মাত্র 10 মিনিটে টেন্স শেষ। আপনি ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ, আর আপনারা দেখছেন রিয়াজ স্টাডি। তো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স নিয়ে অনেক কথা ছোটকাল থেকে আমরা শিখছি, টেন্স নিয়ে অনেক কিছু জানছি, বাট টেন্স পুরোপুরি আমরা আয়ত্ত করতে পারি না, বা যেভাবে আমাদেরকে, যেই ধারায় আমাদেরকে ছোট থেকে স্যাররা শিখাইছে এবং আমরাও শিখছি, বাট ওভাবে আমরা এখনো আয়ত্ত করতে পারি না। আমাদের সবারই ভুল হচ্ছে। তো আমরা যারা বিগিনার আছি এবং অ্যাডভান্স লেভেলে আছি, সবাই ইনশাল্লাহ আজকে টেন্স পুরো 10 মিনিটে কমপ্লিট করে ফেলবো। তো টেন্সকে আমরা সাধারণত জানি টেন্স কাকে বলে, টেন্সকে কত ভাগে ভাগ করা হচ্ছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সামনে এখন দেখা যাচ্ছে যে টেন্সের ক্লাসিফিকেশনটা আছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সের ক্লাসিফিকেশন হচ্ছে 4। যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য আমরা এটা নিয়ে আজকে কথা বলবো না, আমরা পুরোপুরি স্ট্রাকচার অনুযায়ী যেভাবে আমরা ছোটবেলায় শিখতাম সেই ধারা থেকে বের হইয়া নতুন ভাবে, যে নতুন ধরনের সিস্টেম, ওইটাই ঝাঁপিয়ে পড়বো। আগে টেন্স সম্পর্কে জানার আগে আমাদের একটু অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব যেগুলা, এগুলো সম্পর্কে জানা উচিত আমাদের। তো মডাল অক্সিলারি এবং অক্সিলারি ভার্বগুলো আমি একসাথে লিখছি, তারপরও আমরা জাস্ট এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এ পর্যন্ত হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলাকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো এই যে অক্সিলারি ভার্ব, এগুলা কি তাহলে? এগুলা কি ভার্ব? হ্যাঁ, এগুলা ভার্ব। এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, মানে মূল ভার্বকে তারা সাহায্য করবে। এন, ইচ, আর, এটা আমি যখনই দেখবো তখন আমি মনে করবো এটা প্রেজেন্টে আছে। হ্যাঁ, কোন প্রেজেন্টে আছে? মানে প্রেজেন্ট ইনডিফিনিটে, না কন্টিনিউয়াসে, না পারফেক্টে, না পারফেক্ট কন্টিনিউয়াসে, সেটা পরে। আগে এইটুকু আমি জানি যে এম, ইজ, আর, এটা প্রেজেন্টে। ওয়াজ, ওয়ার, এটা দেখলে আমি মনে করবো ফার্স্ট টেন্সে। শেল আর উইল থাকলে আমি মনে করবো ফিউচার টেন্সে। ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমি মনে করবো এটা কন্টিনিউয়াসে। আর হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে আমরা মনে করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর হ্যাভ বিন থাকলে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। আর শেল বা উইল হ্যাভ বিন থাকলে হচ্ছে ফিউচার পারফেক্ট। দেখো, পুরা জিনিসটা মাথায় ভালো করে গাঁথছে কিনা। যদি না গাঁথে আবার নতুন করে দেখো। যখনই আমি টেন্সের ভিতরে এম, মানে আমি যখন একটা সেন্টেন্সের ভিতরে এম ইজার দেখবো, শেষ, এটা প্রেজেন্টে আছে। এখন প্রেজেন্ট কোনটায় আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে, না কন্টিনিউয়াসে, না পারফেক্টে, না পারফেক্ট কন্টিনিউয়াসে, এটা বোঝার জন্য আমরা আবার নিচে যাব। বাট এভাবে মনে রাখো যে এম ইজার থাকলে হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার থাকলে হচ্ছে ফার্স্ট টেন্স, শেল উইল থাকলে হচ্ছে ফিউচার টেন্স। আর ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, যে কোনো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস। আর হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন থাকলে ফার্স্ট পারফেক্ট, শেল বা উইল হ্যাভ বিন থাকলে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, এতটুকু আমরা জানলাম। দেখো, আমরা এই সবগুলা জানার পরে আমরা ওই যে আমাদের ছোটবেলার যে স্ট্রাকচার, সেটা এখন একেবারে ভুলে যাব এবং নতুন নিয়মে, নতুন ধারায় আমরা শিখবো কিভাবে। যেমন আমি যদি লিখি দে আর, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। তো দেখো, আর আছে এম ইজ আর, ওই যে আমি বলছিলাম এম ইজ আর থাকলে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন প্রেজেন্ট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স তো 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি জানি এটা প্রেজেন্টে আছে, বাট প্রেজেন্ট কোনটা? ওই যে ভার্বের সাথে আইএনজি, প্লেইং, ভার্বের সাথে আইএনজি। আমি একটু আগে শিখলাম যে ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, তাহলে আমি কন্টিনিউয়াস ধরলাম। তাহলে দেখো, পুরো সেন্টেন্সটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের কি স্ট্রাকচার মনে রাখা দরকার? আমরা ছোটকাল থেকে এটার স্ট্রাকচারটা কিভাবে মনে রাখতাম? স্যাররা এইভাবে শিখাইতো যে সাবজেক্ট, অ্যামিজার, প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস অবজেক্ট, প্লাস এক্সটেনশন, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এভাবে শিখবো না, আমরা নর্মালি শিখবো যে এই রুলস অনুযায়ী, নর্মাল রুলস অনুযায়ী আমরা শিখবো যে কোনটা কোন টেন্সের ভিতরে আছে। আমরা দে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর আস, ফর আস। তো দেখো তো, আমরা না পড়ছিলাম শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন মানে হচ্ছে ফিউচার পারফেক্ট, আর ভার্বের সাথে আইএনজি থাকলে কি কন্টিনিউয়াস।
তাহলে পুরাটা সেন্টেন্সটা দাঁড়াইতেছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পুরা টেন্সটা দাঁড়াইতেছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ওই ধরাবাঁধা যে স্ট্রাকচার অনুযায়ী নিয়মগুলো শিখে আমরা যে টেন্স মনে রাখবো, ওই ধারা থেকে আমরা এখন বের হয়ে আসি। আমরা ওই আমি যে রুলসটা দেখে দিলাম নর্মালি ভাবে, এই রুলসটা যদি তোমরা ফলো করো অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু পারবা এবং এটা সারা জীবন মনে রাখতে পারবা। একটা সেন্টেন্স দেখে তুমি খুব ইজিলি ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা অবশ্যই জানতে পারবা। বিন কথাটা কি? এই কথাটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। বিন মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভিপিপি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কিরকম? আমরা ছোটকাল থেকে শিখছিলাম ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এটাকে বলা হয়তো প্রেজেন্ট, এটাকে বলা হয়তো ফার্স্ট, এটাকে বলা হয়তো ফার্স্ট পারফেক্ট। আচ্ছা, তিনটাই আমরা জানি। তো আমরা ছোটবেলায় শিখছি না বি মানে হওয়া, বি মানে হওয়া, বি এর ভিতরে থাকে কি এম, ইজ, আর। আর ফার্স্টের ভিতরে হয় কি ওয়াজ, ওয়ার। আর ফার্স্ট পার্টিসিপলকে বলা হয় বিন। তাহলে কথাটা কিন্তু ক্লিয়ার। যদি এমিটা থাকে তাহলে প্রেজেন্ট এমটাও জানি, আবার এমনি ভার্ব হিসেবে ভার্ব 1 মানে প্রেজেন্টে আছে। বি আর এমিজার তিনটা এক কথাই, বি মানে যা, এমিজার থাকাও মানে তা। আর ওয়াজ ওয়ার ফার্স্ট টেন্সে এবং এইভাবেও ভার্ব 2 তে আছে, ফার্স্টে আছে। আর ভার্ব 3 মানে ফার্স্ট পারফেক্ট, এটা হচ্ছে বিন। মানে বিন থাকাও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকাও মানে বিন। ভার্ব 3 থাকা মানে বিন, বিন থাকাও মানে ভার্ব 3। এই কথাটা একটু ভালো করে মাথায় গাইথা নাও, যে খুব সহজভাবে বুঝতে পারি। আমাদের এখানে শেল বা উইল থাকলে ফিউচার জানি, আর ভার্বের সাথে আইনি থাকলে কি কন্টিনিউয়াস, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস হওয়ার কথা না? কিন্তু না, এই টেন্সটা পুরোপুরি ভাবে ভুল আছে। কেন ভুল আছে? কথা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে এই যে ক্যান থেকে মাস্ট পর্যন্ত এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি কখনোই একা বসে না, মানে তার সাথে ভার্বের বেস ফর্ম বসে, মানে ভার্ব 1 বসে, মডাল অক্সিলারি প্লাস ভি1 বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। দেখো উইল মডাল অক্সিলারি, মানে শুধু উইল না, তুমি যদি ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলার পরে কখনোই তুমি ভার্বের সাথে আইএনজি দিতে পারবে না, কখনোই ভার্বের বেস ফর্ম বসবে না, মানে ভার্বের সাথে এস বাই ইয়ে যোগ হবে না, কখনো ভার্বের 3 নাম্বার ফর্ম মানে হচ্ছে ওই যে পড়ছিলাম ফার্স্ট পার্টিসিপল ফর্ম বিন, এগুলা কখনোই বসে না, ডাইরেক্টলি বসে না। কেন বসে না? বসে না যে মডাল অক্সিলারির সাথে একটা ভার্ব 1 মানে প্রেজেন্ট ভার্ব বা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে ভার্ব এটা বসাইতে হয়। অর্থাৎ কথা হচ্ছে, মূল কথা হচ্ছে উইল, শেল, উড, কুড, মে, মাইট, মাস্ট এই ধরনের যে ভার্বগুলো আছে মডাল, এই মডালের পরে ডাইরেক্ট আমি ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না। যে মূল ভার্বটা থাকবো, মানে যে মূল ভার্ব থাকবে এই মূল ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না, এই মূল ভার্বের সাথে এস দিতে পারবো না, এই মূল ভার্বকে 3 নাম্বার ফর্মও ডাইরেক্টলি করতে পারবো না। হ্যাঁ, করতে পারবো কখন? যখন আমি এটার সাথে আমি বি ইউজ করব। অর্থাৎ কথা হচ্ছে মডালের পরে যদি আমি বি ইউজ করে আমি আইএনজি বানাইতে পারি মূল ভার্বকে, আমি ভার্বের সাথে এস দিতে পারি, আমি ভার্বে 3 নাম্বার ফর্ম করতে পারি। কখন? যখন আমি ওই মডাল ভার্বের পরে একটু বি দিতে পারবো। বি ছাড়া আমার ওই টেন্সটা ক্লিয়ার বা হচ্ছে পিওর হবে না। তাহলে আমি পুরোপুরি ক্লিয়ার করে ফেলছি ব্যাপারটা। আমরা আমার লাস্ট ইংলিশ ক্লাসটায় আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। ওই সেন্টেন্স নিয়ে যেটা আলোচনা করছি, ওই সেন্টেন্স নিয়ে আলোচনার ভিতরে আমি প্রত্যেকটা সেন্টেন্সের কিভাবে চিনবো এবং ওই সেন্টেন্সটা কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। বাট এখানে একটু সেন্টেন্সের হালকা পাতলা দরকার। যেমন আমরা শিখছিলাম যে সেন্টেন্সের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ। বাট কথা হচ্ছে দুইটা কথা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। আচ্ছা, কথা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট আমরা কখন শিখছি, কিভাবে শিখছি? আমরা যখন তারা বলতো সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, আর ফার্স্ট ইনডিফিনিট বলতো সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট। হ্যাঁ, কথাটা কখন সত্য? যখন ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকবে, মানে হা বোধকে থাকবো। কথা ক্লিয়ার? মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন হইব তখন হ্যাঁ ভার্ব 1 থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 ডাইরেক্ট থাকলে মূল ভার্ব ফার্স্ট ইনডিফিনিট। কিন্তু ওই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ প্রশ্নবোধকে থাকে বা হচ্ছে নেগেটিভ না বোধকে থাকে, তখন স্ট্রাকচার দুইটা কিন্তু আলাদা। এটার প্রয়োজন পড়বে দুইটা অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ, মানে প্রেজেন্ট ইনডিফিনিটের, আর ফার্স্ট ইনডিফিনিটের একটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ডিড। এখন এটা তো ডিড দেখে তো কইতে পারবেন যে স্যার ডিড থাকাই মানে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, বুঝতে পারবো। কিন্তু আমি
এটা তো একা আছে এই জন্য বসাইতে পারবো, কিন্তু যখন ডুডাস বসামু তখন দুইটার কোনটা বসামু কিভাবে বুঝবো? আমরা ছোটকাল থেকে একটা জিনিস শিখছি যে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয় কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যখন দেখবা এই ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স তার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখনই ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, তখন ধরতে গেলে ডাজ বসে। আর যদি ভার্বের সাথে মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে, তাহলে তুমি ভার্বের সাথে এস বা ইয়ের না যোগ না করে ডু বসিয়ে দিবা, শেষ। তারপর আমি একটা সেন্টেন্স লিখি, দেখি তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? ধরো দে ডিসকাস দ্য ম্যাটার, এটা আরেকবার লিখছিলাম। তো দেখো তো ডাইরেক্ট ভার্ব না কিছু আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স না? হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাইরেক্ট আমরা শিখে লাগছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে এই সেন্টেন্সটা নিশ্চয়ই অ্যাসার্টিভে আছে, এবং এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হ্যাঁ আছে, কোনো নেগেটিভ কথাও নাই, তারপরে এখানে কোনো প্রশ্নবোধক কথাও নাই। এই জন্য এটা আমাদের এই শর্ত অনুযায়ী সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। কিন্তু এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভে থাকতো, সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভে বা নেগেটিভে থাকতো, তখন আমি কিভাবে ইউজ করতাম? তখন আমি কি করতাম? ধরো দে ডিসকাস দ্য ম্যাটার, বসাইলাম। তো এটা যদি প্রশ্নবোধক বানাই, তাহলে তার আগে একটা অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে না? তো এটা তো অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে, তো এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স যদি হয়, তখন ডু বা ডাজ যে কোনো একটা বসাবো না? তো দেখো তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাই, দে তারা, প্লুরাল আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন তার আমি ডাজ ইউজ করতে পারবো না, তখন আমি ডু ইউজ করতে পারবো। ডু দে ডিসকাস দ্য ম্যাটার, ডু দে ডিসকাস দ্য ম্যাটার। আরেকটু তুমি গোছাইতে পারো, কিরকম? ধরো যদি তুমি দাও হোয়ার, হোয়ার ডু দে ডিসকাস দ্য ম্যাটার, তাহলে আরো সুন্দর হইলো। অর্থাৎ কথা হচ্ছে তুমি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভার্ব ওয়ান বসাইবা, মানে ডাইরেক্ট ন্যাচারাল রুলস সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট শুধু অ্যাফার্মেটিভে। আর যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যদি ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে চাও, তখন ডু বা ডাজ বসাইতে বলবে। আর যদি ফার্স্ট ইনডিফিনিটে যাও, তাহলে সাবজেক্ট ভার্ব টু অ্যাফার্মেটিভে আর ইন্টারোগেটিভ নেগেটিভে দি। কথা এটা ক্লিয়ার? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।